তো বন্ধুরা এই মুহূর্তে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে ব্লকে ব্লকে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে, যেখানে আমি বলে রাখি মেল ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। আবেদন কি করে করবেন, আবেদনের করবার জন্য আপনাদের কোন কোন ক্রাইটেরিয়াগুলি ফলো আপ করতে হবে সমস্ত আমি জানাবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। দেখুন, ইতিমধ্যে আমি রাজ্য সরকারের যে আনন্দধারা প্রকল্প রয়েছে সেই প্রকল্পের অফিসিয়ালি সাইটে আমি ভিজিট করেছি। দেখতেই পাচ্ছেন আনন্দধারা প্রকল্প, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল রুরাল লাইভহুড মিশন, যেটা কিন্তু SRLM এর পক্ষ থেকে এই চাকরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়ে থাকে। তো এই আনন্দধারা প্রকল্পের মাধ্যমে দেখতে পারবেন যে প্রত্যেকটি ব্লক অফিসের মাধ্যমে এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তিগুলি সমানে প্রকাশিত হয়েই চলেছে। আর এই সকল চাকরি বিজ্ঞপ্তি যদি আপনারা একবারে মিস করছেন, সেক্ষেত্রে আর কিন্তু ব্লক অফিসে এই সকল চাকরি বিজ্ঞপ্তি পাবেন না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার যে জেলার নাম, সেই জেলার নামটি কিন্তু এই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এই মুহূর্তে কিন্তু ইতিমধ্যে আমি প্রচুর আনন্দধারা প্রকল্পের মাধ্যমে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছি। বিভিন্ন রকম জেলায় এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে। তারপরেও যদি আপনারা চান যে পাশের জেলার মধ্যে আবেদন করবেন, সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে। দেখুন, নোটিশটি ডাউনলোড করবার জন্য আপনাদের যে সাইটে ভিজিট করতে হবে, ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের যে অফিসিয়ালি সাইট রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, সেই সাইটে কিন্তু ভিজিট করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেই সাইটে অলরেডি চলে এসেছি। এবার এই সাইটে কী করে আসবেন, তার জন্য দেখুন একটু উপরের দিকে অলরেডি লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়েছে, PRDW.WB.gov.in এই সাইটে কিন্তু চলে আসতে হবে, তাহলে আপনারা এই সাইটে ভিজিট করতে পারবেন। এরপরে একেবারে বাঁদিকে দেখুন মেনু বলে একটি অপশন রয়েছে, জাস্ট এই মেনু অপশনে ক্লিক করুন, তাহলে কিন্তু আপনারা কেরিয়ার বলে একটি অপশন পেয়ে যাবেন। সেই কেরিয়ার অপশনে গেলে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারবেন। এবার ধরুন অনেকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে ভিজিট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ কি আপনারা সেখান থেকেও কিন্তু নোটিশটি ডাউনলোড করতে পারবেন। আর যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, তো অবশ্যই যুক্ত হয়ে যান, কারণ কি সেখান থেকেই নোটিশটি আপনারা এক এক করে ডাউনলোডটি করে নিতে পারবেন। তো যেহেতু আমি নোটিশটি ডাউনলোড করে রেখেছি, অতএব সরাসরি চলে যাবো ডাউনলোড করা সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। দেখুন, এবার যে একেবারে নতুন পোস্ট রয়েছে, সেই পোস্টটির নাম হচ্ছে CAS আন্ডার WBSRLM, যেটা আমি একটু আগে দেখিয়ে দিলাম। CAS পোস্টে এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু আপনাদের এলাকার যে ব্লক অফিস, ব্লক ডেভেলপমেন্ট অফিস, BDO অফিস যেটা আমরা বলে থাকি, সেই অফিসে এই যে এই কাজগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে আবেদন করবার জন্য আপনাদের কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। সঙ্গে যদি স্মার্টফোন আপনারা ব্যবহার করতে জানেন বা ধরুন আপনারা কম্পিউটারে কাজ জানেন, সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এখানে যোগ্যতা শুধুমাত্র দুটোই, উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটারের দক্ষতা থাকলে আবেদনটি করে নিতে পারবেন। মানে কম্পিউটার চালানোর যে যোগ্যতা, সেই যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে। এবার দেখুন সিলেকশনের প্রসেস কী রয়েছে। সিলেকশন প্রসেস দেখতে গেলে দেখতে পারবেন রিটেন টেস্ট আপনাদের না হবে MCQ টাইপের বেস্ট অনুযায়ী 70 মার্কের কোয়েশ্চেন আপনাদের কিন্তু থাকছে, মানে MCQ টাইপের কোয়েশ্চেন থাকবে। তো বুঝতেই পেরেছেন আপনাদের কিন্তু অফলাইনে MCQ টাইপের সবার প্রথমে একটা এক্সাম দিতে হবে, যেটা 17 মার্কের থাকবে। এবার সেই 17 মার্কে যারা উত্তীর্ণ হবেন, পরবর্তীতে 20 মার্কের এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন যে কম্পিউটার টেস্ট নেওয়া হবে, যেটা আমি আপনাদের এর আগেও বলেছি যে কম্পিউটার কিন্তু অবশ্যই জানা বাধ্যতামূলক। সঙ্গে পার্সোনাল যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ থাকছে আপনাদের 10 মার্কের। টোটাল এখানে 100 মার্কের আপনাদের কিন্তু যে নিয়োগ, সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে। তো ফার্স্ট অফ অল এখানে আপনারা দেখতে পারবেন যে রিটেন এক্সামিনেশন রয়েছে MCQ বেস্ট অনুযায়ী 17 মার্কের। ক্যান্ডিডেট হু হ্যাজ দ্য কোয়ালিটি রিটেন টেস্ট আপনাদের যেটা নেওয়া হবে, পরবর্তীতে আপনারা এখানে দেখে নিতেই পারছেন। তো সেক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু অবশ্যই আপনাদের এই যে এখানে আপনাদের যে 70 মার্কের যে রিটেন টেস্টই না হবে, এখানে যারা সঠিক অ্যান্সারগুলি দেবেন আর আপনাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টে নাম আসলে তারপরেই কিন্তু আপনারা এই 30 নাম্বারের যে ইন্টারভিউতে, সেই ইন্টারভিউতে কিন্তু ডাক পাবেন, তার আগে কিন্তু ডাক পাবেন না। এবার এখানে চলে আসলেন, ধীরে ধীরে দেখতে পারবেন যে সিলেবাস কী রয়েছে। সিলেবাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 17 মার্কের যে আপনাদের এক্সাম নেওয়া হবে, সেই সিলেবাস কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। দেখুন, ব্লক কিপিং, অ্যাকাউন্টিং, জেনারেল আর্থমেটিক, এরপর জেনারেল ইংলিশ, জেনারেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন নলেজ, এই সকল বিষয়ের উপর জাস্ট আপনাদের 17 মার্কের কোয়েশ্চেন থাকবে। এবার নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পারবেন মোড অফ এক্সামিনেশন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মোড অফ এক্সামিনেশন থাকছে অফলাইনের, ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোয়েশ্চেন পেপার ইংলিশে আপনাদের কিন্তু থাকছে। এরপর আমরা চলে আসবো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হনারিজম আপনাদের যে বেতন সেটা কি রয়েছে। হনারিজম CAS যে ভিত্তিক রয়েছে, এই যে
মেমো নাম্বারটি রয়েছে, এই মেমো নাম্বার অনুযায়ী যে বেতনগুলি সেই বেতনই কিন্তু এখানে আপনাদের দেওয়া হয়ে থাকবে, বেতনটি কিন্তু এখানে সঠিকভাবে উল্লেখ করা হয়নি। এর সঙ্গে দেখতে পারবেন যে লাস্ট ডেট অফ সাবমিশন, এই আবেদনটির লাস্ট ডেট কী রয়েছে দেখুন 4/8/2025 তারিখ, আগস্টের 4 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। মাথায় রাখবেন আগস্টের 4 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু আপনারা সকলে করে নিতে পারবেন, মানডে পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। এবার এখানে অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অফিসিয়ালি টাইম যে রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের যে ফর্ম সেটা কিন্তু জমা করতে হবে, যেটা 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে অফিসিয়ালি টাইম সেই অনুযায়ী আপনারা ফর্মটি জমা করবেন। শনিবার রবিবার ছুটির দিন পরেও এরপরেও যদি দেখা যায় কোনো দিন হলিডে রয়েছে সোম থেকে শুক্রবারের মধ্যে, সেদিনও কিন্তু আর ফর্ম জমানো হবে না। তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই সঠিক টাইমে ফর্মগুলি ফিল আপ করে জমা করবেন। এরপর আমরা সরাসরি চলে এসেছি অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে, যেখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট মাপের যে ছবি সেটা কিন্তু এখানে বসাতে বলা হয়েছে। এরপরে দেখতে পারবেন নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, আপনার যে নাম সেই নামটি কিন্তু এই যে ফিলগুলি করবেন প্রত্যেকটি কিন্তু ব্লক লেটারে ফিল আপ করার চেষ্টা করবেন। প্রথমে আপনার নাম বসিয়ে দিলেন, এরপরে নেম অফ মাদার্স, হাজব্যান্ড, ফাদার্স সমস্ত রকম এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো চাইলে এখানে আপনারা আপনাদের বাবার নাম, এবার বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে কী হয় এখানে আপনাদের চাইলে আপনার স্বামী নামও বসাতে পারবেন। এই যে ডেট অফ বার্থ রয়েছে, যেহেতু এখানে আমি ভিডিও শুরুতে বলেছি উচ্চ মাধ্যমিক পাস, তারপরে আমি কোয়ালিফিকেশন আপনাদের দেখাচ্ছি। দেখুন এই কোয়ালিফিকেশন অনুযায়ী ডেট অফ বার্থ কিন্তু বসাতে হবে, মাধ্যমিকের ও অ্যাডমিট কার্ড অনুযায়ী ডেট মান্থ ইয়ার এক এক করে বসিয়ে দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন সেক্স মেল না ফিমেল সকলে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পার্মানেন্ট মানে স্থায়ী ঠিকানা আপনাদের কী রয়েছে, পুরো অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এরপরে পিনকোড নাম্বার এখানে আপনারা দিয়ে দিলেন। এরপরে দেখতে পারবেন ইপিক সিরিয়াল নাম্বার, আপনার যে ভোটার কার্ড রয়েছে তার যে সিরিয়াল নাম্বার সেটা অনলাইনে সার্চ করে ভোটার লিস্ট যখন আপনারা টাইপ করবেন তারপরে কিন্তু দেখতে পারবেন যে সেখানে আপনার ভোটার কার্ডের নাম্বার দিতে বলা হয়েছে, ভোটার কার্ডের নাম্বার এবং ক্যাপচার দিলে আপনার ভোটার সিরিয়াল নাম্বার চলে আসবে অটোমেটিক, সেটা এখানে দেখে তারপরে বসিয়ে দেবেন। এরপরে আপনাদের আধার কার্ড নাম্বার, তো যাদের কাছে ভোটার কার্ড নেই অবশ্যই আপনারা করে নেবেন। এরপরে যাদের আধার কার্ড নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে না, তো সেক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বার, ইপিক মানে ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার বসাতে হবে। আধার কার্ড ভোটার কার্ড এক কথায় দুটো এখানে লাগছে। এরপরে কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দিলেন, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি, ঠিক আছে। এরপরে যারা দলে রয়েছেন SHG সেলফ হেল্প গ্রুপের দলে তার যে কোড সেই কোডটি এখানে দিতে হবে। এরপরে নলেজ ইন, এখানে দেখতেই পাচ্ছেন কম্পিউটার নলেজ রয়েছে কিনা, ইয়েস দিয়ে এখানে অবশ্যই ইয়েস দেবেন, তাহলে ডাক পাবেন, নইলে কিন্তু ডাক নাও পেতে পারেন। এরপরে দেখতে পারবেন একাডেমিক কোয়ালিফিকেশন কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, সবার প্রথমে যেহেতু এটা উচ্চ মাধ্যমিক পাশে মাধ্যমিক পাস দিলেন, যে বোর্ডের আন্ডারে পাস করছেন, স্কুল বোর্ড যেটা হয়ে থাকে WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যদি স্কুল বোর্ডের আন্ডারে রাজ্য সরকার স্কুল বোর্ডের আন্ডারে করে থাকেন তাহলে সেটা আপনারা দেবেন WBBSE শর্ট ফর্ম যেটা বলা হয়ে থাকে। এরপরে দেখতে পারবেন ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, কী কী সাবজেক্ট ছিল সেটা শর্ট ফর্মে বসাতে বলা হয়েছে। এরপরে কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন সেটা এখানে দিতে বলা হয়েছে। এরপরে এখানে উচ্চ মাধ্যমিক দিলেন, সেমভাবে আপনারা ফিল করে দিলেন। নিচের দিকে আসুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এরিয়া স্পেশালাইজেশন, ডিটেলস অফ দ্য অ্যাক্টিভ অ্যাসোসিয়েট উইথ ইফ এনি, যদি আপনি এখানে কিছু লিখতে চান সেটা কিন্তু দিতে পারেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এই ঘরটি ফিল করবেন, যাদের নেই তারা এই ঘরগুলি কোনো কাটাকাটি করবেন না, ছেড়ে দিলেন। এরপরে এখানে দেখতে পারবেন এজ প্রুফ দিয়েছেন কিনা, মানে আপনার অ্যাডমিট কার্ড ইয়েস দেবেন। প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্স মানে আধার কার্ড ভোটার কার্ড দিয়েছেন কিনা সেটা দিলেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইফ এমনি আছে কিনা, যাদের কাছে নেই তারা এই ঘরটি টিক করবেন না। প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান দিলেন কিনা অবশ্যই টিক করবেন। প্রুফ অফ কম্পিউটার নলেজ রয়েছে কিনা সেটা অবশ্যই টিক করবেন। এরপরে আপনার যে মেম্বার কোড সেটা দিয়েছেন কিনা, যদি না দিয়ে থাকেন তাহলে টিক করবেন না, ঠিক আছে, আর যদি দিয়ে থাকেন তাহলে টিক করবেন। এরপরে নিচের দিকে চলে আসুন, এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট দেখতেই পাচ্ছেন, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট পুরো সিগনেচার করে দিয়ে এখানে আপনার নেম অফ দ্য ব্লক লেটার, এখানে আপনার নামটি লিখতে বলা হয়েছে আর এখানে সিগনেচার করতে বলা হয়েছে। দেখুন এখানে ভালো করে বুঝবেন, উপরের দিকে বলছে আপনার সিগনেচার আর এখানে ব্লক লেটারে আপনার নামটি বড় হাতের আপনার নাম টাইটেল বসাতে হবে। ডেট প্লেস দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে তারপরেই কিন্তু ফর্মটি জমা করবেন। দেখুন এই যে চাকুরি, এই চাকুরিটি কিন্তু আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস থেকে প্রকাশিত হয়েছে, ডিস্ট্রিক্ট মিশন থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বীরভূম জেলা থেকে এই চাকুরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আপনারা যদি আলাদা ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এখানে কিন্তু অবশ্যই বলা হয়েছে এখানে এবার এই পোস্টের জন্য কিন্তু ছেলেদের জন্য পোস্ট নেই, এখানে ওমেনদের জন্য পোস্ট রয়েছে, এখানে বলেই দেওয়া হয়েছে। পোস্টের সংখ্যা রয়েছে 42টি, যেখানে আপনারা SHG সেলফ হেল্প গ্রুপের মেম্বার হয়ে থাকলে আবেদনটি করা যাবে। এমন অনেক রয়েছে যাদের ছেলেদেরও দল রয়েছে, তবে এই পোস্টটির জন্য CAS কমিউনিটি অডিটর যে
যে পোস্টটি রয়েছে এখানে কিন্তু আবেদন করার জন্য ছেলেদের জন্য কোনো এখানে পোস্ট নেই, শুধুমাত্র মহিলাদের জন্য এখানে আপাতত পোস্ট রয়েছে, ঠিক আছে। এবার ছেলেরাও যদি এই সেলফ হেল্প গ্রুপে রয়েছেন, এর সঙ্গে এমন চাকরি খুঁজছেন, তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলে ভিজিট করুন, অলরেডি আমি কিন্তু ভিডিও দিয়েছি। এরপরে দেখুন এখানে বলা হয়েছে যে অবশ্যই সেই কোডটি কিন্তু এখানে লাগবে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন 25 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে লাগবে। যাদের 20 বা 20+ বয়স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে না। 25 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। 1/1/2025 অনুযায়ী বয়স ধরা হবে। এইচ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই দিতে হবে। এখানে এটাও বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে গেলে শুধুমাত্র A+, হায়ার সেকেন্ডারি এডুকেশন বা তার সমতুল্য একটি শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে। এর সঙ্গে বলা আছে যারা বিশেষ করে হায়ার কোয়ালিফিকেশন এখানে দিতে চান সেটা দিতে পারেন, তবে এখানে বেসিক কম্পিউটার স্কিল যদি থাকে, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। এই সকল কাজগুলো এখানে থাকতে বলা হয়েছে। আর তেমন কিছু এখানে কিন্তু চাওয়া হয়নি। তো অবশ্যই আমি আপনাদের বলবো উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় যে সকল মহিলাগুলি রয়েছেন আর বিশেষ করে সেলফ হেল্প গ্রুপে রয়েছেন, অবশ্যই আপনারা কিন্তু এই যে আবেদন সেই আবেদনগুলি করে নেবেন। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।